2026 সাল কেমন যাবে তা নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকের একটা আগ্রহ রয়েছে যে এই বছরটা কেমন যাবে। দেখুন, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের কেমন যাবে সেটা তো ডিপেন্ড করছে আমাদের মূলাঙ্ক, ভাগ্যাঙ্ক, আমাদের হরোস্কোপ, আমাদের দশার উপরে। কিন্তু ওভারঅল আমরা যে পৃথিবীতে বসবাস করছি, আমরা যে এলাকায় বসবাস করছি, যে সমাজে বসবাস করছি, তার উপর কি ইম্প্যাক্ট আসতে চলেছে, 2026 কি ইম্প্যাক্ট আনছে, সেটাও কিন্তু আমাদের একটা জানার আগ্রহ থাকে। তো আগের বছরটা ছিল 2025 মঙ্গলের বছর। এবার কিন্তু 2026 যদি আমি যোগ করি তাহলে নাম্বার আসবে 1। নাম্বার 1 মানে কিন্তু রবির বছর। অর্থাৎ 1 থেকে 9 অব্দি যে প্রত্যেকটা গ্রহের বছর রইল, একটা এরা সমাপ্ত হলো, আবার নতুন সূচনা। 1 থেকে কিন্তু নতুন সূচনা হলো। তো এক্ষেত্রে যেটা দেখা যাবে, এতগুলো লাস্ট 9 বছর যা কিছু চলেছে সেটা কোথাও গিয়ে একটা শেষ হয়ে গিয়ে নতুন কিছু সূচনা এই বছর হবে। যে কোনো বিষয় নতুন কিছু, অর্থাৎ নতুন প্রত্যেকটা জিনিসের সূচনা এবছর আমরা দেখতে পাবো। এছাড়াও অ্যাডমিনিস্ট্রেশনের উপর কিন্তু আমরা দেখতে পাবো যে অ্যাডমিনিস্ট্রেশন ভীষণভাবে স্ট্রং হবে এই বছর। যেহেতু রবির রাজা, অর্থাৎ রাজকীয় কিছু ব্যাপার আমরা দেখতে পাবো। রাজা যেমন কিছু ডিসিশন নেয় যেগুলো প্রজাদের ভালোর জন্য এবং সঠিক ডিসিশন বা যে কোনো রকম কড়া ডিসিশন, সেই ধরনের ডিসিশন কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আসবে। এবং এছাড়া যেটা দেখা যাবে, এই বছর কিন্তু এমনিতে প্রচন্ড গরম প্রবণ হতে চলেছে। আমাদের গরমকালে কিন্তু যথেষ্ট পরিমাণে তাপপ্রবাহ এবং গরম সহ্য করতে হবে। এরকম একটি বছর আমরা দেখতে চলেছি। এছাড়া বিভিন্ন রকম ভাবে কিন্তু একটু টালমাটাল থাকবে সিচুয়েশনটা প্রত্যেকটা দেশেই, কারণ অ্যাডমিনিস্ট্রেশনের উপরে কিন্তু একটা চাপ বজায় থাকবে। অর্থাৎ সঠিক অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু প্রত্যেকটা জায়গাকে অকুপাই করবে, এবং যে কোনো জায়গায় কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের উপরে একটা চাপ সবসময় থাকবে। এই বছর আমরা কিন্তু সেটা দেখতে পাবো।